আল্লাহ তাআলার হুকুমে মুক্তা থেকে পানি বের হতে লাগলো। বের হতে 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 বিশাল একটা চাকার মতো আকৃতি ধারণ করলো এই পানিটা। এখন একটা প্রশ্ন হতে পারে যে ছোট্ট একটা মুক্তা থেকে এত বড় পানির চাকা কিভাবে তৈরি হয়? ছোট্ট একটা বাদনা, সেখান থেকে কি একটা বিশাল সমুদ্র হতে পারে? আমাদের সচরাচর সাধারণ জ্ঞান বলে যে না, এটা পসিবল না, এটা সম্ভব না। তো এটা কিভাবে সম্ভব? দুনিয়াতেও এর নজির আছে। আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে চলে গেলেন জিহাদের উদ্দেশ্যে। সফরের মধ্যে পথিমধ্যে পানি শেষ হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের পাথেয় যে পানি নিয়ে এসেছিলাম, এই প্রচন্ড গরমের কারণে মরুভূমির রাস্তায় আমাদের পানি শেষ হয়ে গেছে। আমরা কি পানি পান করব? আমরা কোন পানি দিয়ে উযু করব, গোসল করব? আমাদের গবাদি পশু উট বকরিগুলাকে আমরা পানি পান করাবো, এমন কোন পানি এখন আমাদের কাছে নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা যারা যারা পানির পাত্র নিয়ে এসেছিলে, তোমাদের পানির পাত্রগুলো থেকে সবগুলো পানির পাত্র নিংড়ায় একটা পানির পাত্রের মধ্যে যোগ করো, দেখো সেখানে কতটুকু পানি হয়। সমস্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজ নিজ পাত্রগুলো নিংড়ায় একটা পাত্রের মধ্যে রাখলেন। কারো পাত্র থেকে 1 ফোঁটা পানি বের হলো, কারো পাত্র থেকে আধা ফোঁটা। এভাবে সামান্য কিছু পানি একটা পাত্রের মধ্যে জমা হলো। এই পানিটুকু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রের লোটাকে হাতে নিয়ে ডান হাতের আঙ্গুল ওই পাত্রের লোটার মধ্যে ঢুকায় দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতে, নবীর মুজিজায় ওই পাত্র থেকে পানি অনর্গল বের হতে লাগলো। পানি বের হতে হতে এত পরিমাণ পানি, সমস্ত সাহাবা একরাম তৃপ্তি সহকারে পানি পান করলেন। গবাদি পশুগুলোকে পানি পান করালেন, উট বকরিগুলোকে পানি পান করালেন, এবং তাদের যে মস্ক ছিল, যে পাত্র ছিল পানি রাখার, সমস্ত পাত্র তারা সুন্দরভাবে পানি দ্বারা পরিপূর্ণ করে নিলেন। এটা কিভাবে সম্ভব? এটাই হলো আল্লাহ তাআলার কুদরত আর আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তাহলে যদি আল্লাহ তাআলা একটা ছোট্ট পাত্র থেকে এত পরিমাণ পানি বের করতে পারেন, সেই আল্লাহ তাআলা ছোট্ট মুক্তা থেকে পানি বের করতে পারবেন কিনা? এই বিশ্বাস আমাদের আছে কিনা? এখন আল্লাহ তাআলা ওই বিশাল একটা পানির চাকা তৈরি করলেন। ওই চাকার নাম হলো আরদ। ওই চাকার নাম কি? খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা এদিকে ফেরেশতাদেরকে নিয়ে বসলেন এবং পরামর্শ করলেন। আল্লাহ তাআলা কোরআন পাকের সূরা বাকারায় বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বললেন? যে দুনিয়াতে আমি কি পাঠাবো? প্রতিনিধি পাঠাবো। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি আরদ নামক জায়গায় আমার আশরাফুল মাখলুকাত সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলাকে উত্তর দিলেন। আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি কি দুনিয়াতে এমন মাখলুকাত তৈরি করতে চাচ্ছেন, ইউফসিদু ফিল আরদ, যারা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি, আমরাই আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ জপি, আমরাই তো আপনার জন্য যথেষ্ট, আবার মাখলুকাত তৈরি করার কি দরকার? আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও বান্দা, ও আমার মাখলুকাত ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমি আরদ নামক জায়গায় মাখলুকাত প্রেরণ করব। এই সংবাদ যখন ওই পানির চাকা যখন শুনতে পাইছে যে আমার বুকে আল্লাহ তাআলা এই পৃথিবীর এই সমগ্র জাহানের যত দামি মাখলুকাত আছে, তার থেকে দামি মাখলুকাত, আশরাফুল মাখলুকাত আমার বুকের মধ্যে আল্লাহ তাআলা পাঠাবেন, এই খুশিতে সে আত্মহারা হয়ে গিয়েছে। কিন্তু পানির একটা বৈশিষ্ট্য আছে, পানির মধ্যে কোনো কিছু রাখলে পানির নিচে সেটা তলিয়ে যায় কিনা? আপনি আমি যদি পানির উপর দাঁড়ায় থাকবো না, ডুবে যাব? যদি একটা লোহা রেখে দিই, ডুবে যাবে না ভাসে থাকবে? যদি এই চেয়ারটা রেখে দিই, ডুবে থাকবে না ভাসে থাকবে? যদি পুরা জায়গার মধ্যে বন্যা হয়, আমাদের মসজিদটা ডুবে যাবে না ভেসে থাকবে?
ডুবে যাবে। কেন? কারণ পানির বৈশিষ্ট্য হলো তার কাছে যে যায় সে তলিয়ে যায়। পানি এখন চিন্তা করতে লাগলো, হায় রে, আমার বৈশিষ্ট্য তো এমন, আমার কাছে যেই আসে সেই তলিয়ে যায়। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতকে আমার কাছে পাঠাবেন, তারা আমার বুকের উপর কিভাবে সিজদা করবে, তারা কিভাবে আমার বুকের উপর ঘর নির্মাণ করবে, কিভাবে তারা দুনিয়ায় জীবন যাপন করবে, এটা তো সম্ভব না। হতে পারে আল্লাহ তাআলা আমার বুক থেকে এই আশরাফুল মাখলুকাতকে না পাঠায় অন্য কোনো গ্রহে পাঠায় দিবেন। এই দুঃখে ওই পানির বিশাল চাকা কান্না করা শুরু করে দিছে। দেখবেন পানি যেখানে আছে সেখানেই ঢেউ আছে, আছে কিনা? যত বেশি পানি তত বেশি ঢেউ। সমুদ্রের এক একটা ঢেউ দেখবেন একবারে বিশাল পাহাড়ের সমান। এই ঢেউগুলো কেন বেয়ে চলে? এই ঢেউগুলো বেয়ে চলে এ কারণেই যে আল্লাহ তাআলা যখন এই পানির চাকা তৈরি করলেন, পানি যখন বুঝতে পারলো যে আমার মধ্যে আশরাফুল মাখলুকাত তো বসবাস করার মতো না, কারণ আমার ভিতরে তো বসবাস করবে না, বসবাস করলে আমার পৃষ্ঠে বসবাস করবে, আর আমার পৃষ্ঠে তো কেউ থাকতে পারে না, সে তলিয়ে যায়। এই পানি তখন কান্না শুরু করলো, তার কান্নাগুলো ঢেউ তরঙ্গের মতো বইতে শুরু করলো। সুবহানাল্লাহ। এই যখন তার কান্নাগুলো, পানির কান্নাগুলো ঢেউয়ের তরঙ্গের ন্যায় বওয়া শুরু করলো, আল্লাহ তাআলা পানিকে ডাক দিয়ে বললেন, পানি, তোমার ঢেউগুলোর দিকে তাকিয়ে দেখো, তোমার তরঙ্গের গুলোর দিকে তাকিয়ে দেখো, ওই তরঙ্গগুলো পরস্পর পানির সাথে লেগে লেগে ফেনা তৈরি হয়ে গেছে। দেখো সূর্যের কিরণ পড়ে সেই ফেনাগুলো কিভাবে খিলখিল করে হাসছে। সুবহানাল্লাহ। তুমি দেখো, তুমি চিন্তা করিও না পানি, তোমার উপর আমি আশরাফুল মাখলুকাতকে পাঠানোর নিয়ত করেছি, আমি তোমার বুকের মধ্যেই আশরাফুল মাখলুকাতকে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই আরদ নামক গ্রহ, যেটা বর্তমান আমাদের পৃথিবী, এই আরদ নামক গ্রহের বিশেষ এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করলেন, আল্লাহ তাআলা তিনার নজর দিলেন। যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা নজর দিলেন, চতুর্দিক থেকে পানিগুলো ওই জায়গার মধ্যে এসে বাড়ি খাওয়া শুরু করলো। আর যতই বেশি বাড়ি খাচ্ছিল ঠিক ততই ফেনা তৈরি হচ্ছিল। সুবহানাল্লাহ। ফেনা তৈরি হতে হতে এক পর্যায়ে সেই ফেনাগুলো লালচে আকার ধারণ করলো। একটা পর্যায়ে এত পরিমাণ ফেনা তৈরি হলো, সেই ফেনাগুলো আকাশ পর্যন্ত পৌঁছে গেল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লালচে আকার ফেনাগুলোকে একটু গাঢ় করে দিলেন, এবং গাঢ় করে দেওয়ার পর আল্লাহ তাআলা ওই ফেনাগুলোকে রুটির মতো বেলে বেলে এই পানির উপর জমিন তৈরি করে দিলেন। জমিনটা কিভাবে তৈরি হয়েছে বুঝছেন এবার? তাহলে জমিন তৈরি হলো কই থেকে? ওই ফেনা থেকে। ফেনা থেকে আল্লাহ তাআলা এই জমিন তৈরি করে দিলেন। এই জমিন যখন হয়ে গেল, জমিন পানির কারণে, পানির ঢেউয়ের কারণে জমিন নড়চড় করা শুরু করে দিল। পানির উপর কোনো কিছু একটা থাকলে সেটা স্থির থাকে না, নড়াচড়া করে? নড়াচড়া করে। এই পানির উপর সেই মাটি নড়াচড়া শুরু করে দিল। এখন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আতামিদা বিকুম। আল্লাহ তাআলা এখন এই জমিনের উপর চতুর্দিক থেকে আল্লাহ তাআলা পাহাড় গেড়ে দিলেন, আন তামিদা বিকুম, যাতে করে এই জমিন আর তোমাদেরকে নিয়ে নড়চড় না করে। নড়চড় করলে কি লাভ? লাভ কি জানেন? এখন যদি সামান্য একটা ভূমিকম্প হয়, দেখবেন বিশাল বিশাল অট্টালিকাগুলো ভেঙে যাচ্ছে, তাহলে এটা লাভ না লস? লস। তাহলে সামান্য একটা ভূমিকম্পের কারণে কত জায়গার মধ্যে বড় বড় প্রাসাদগুলো ধসে কত মানুষ মারা যাচ্ছে, মারা যাচ্ছে কিনা? আল্লাহ তাআলা যেন এই মানুষগুলো হেফাজত থাকে, এই জন্য জমিনের চতুর্দিক থেকে আল্লাহ তাআলা কি করে দিলেন? পেরেক মেরে দিলেন। সেই পেরেকগুলা কি? বিশাল বিশাল পাহাড় আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। এর অনেক বছর পর এই যখন আল্লাহ তাআলা জমিন তৈরি করে দিলেন, জমিন ঠিকঠাক আছে, তার অনেক দিন, দীর্ঘ একটা জামানা অতিক্রম করার পরে, অনেক রায়াতের মধ্যে আসে 200 বছর 400 বছর অতিক্রম করার পরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে হুকুম দিলেন, জিবরাইল যাও, জমিনের উপরে যায়, জমিনের চামড়া খুলে নিয়ে আসো। জিবরাইল আমিন আলাইহিস সালাম জমিনের কাছে আসলেন, এসে বললেন, জমিন তোমার চামড়া দাও, আমি তোমার চামড়া নিতে এসেছি। আপনার আমার কাছে যদি কেউ চামড়া চায় আমি দিব? আপনি দিবেন? কেন? চামড়াই তো হচ্ছে আমাদের সৌন্দর্য। আল্লাহ তাআলার কাছে যখন চামড়া চাই, আল্লাহ তাআলা যখন জিবরাইল আমিনকে পাঠালেন চামড়ার জন্য, জিবরাইল আমিন আলাইহিস সালাম যায় জমিনের কাছে চামড়া চাইলেন। জমিন বললেন যে না, আমি আমার চামড়া তোমাকে দিতে পারবো না। জিবরাইল আমিন আলাইহিস সালাম ঘুরে গেলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনার মাখলুক এই জমিন চামড়া দিতে অস্বীকার করছে। আল্লাহ বললেন, ঠিক আছে, ও মিকাইল, ও ইসরাফিল, তুমি যাও, তুমি গিয়ে জমিন থেকে চামড়া নিয়ে আসো।
আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। ইসরাফিল আলাইহিস সালামও গিয়ে জমিনের কাছে চামড়া চাইলো। জমিন, আল্লাহ হুকুম দিয়েছেন তোমার চামড়া নিয়ে যেতে, তোমার চামড়া আমি নিতে এসেছি। জমিন বললেন, না না, আমি আমার চামড়া তোমাকে দিতে পারবো না। ইসরাফিল আলাইহিস সালাম ফিরে গেলেন আল্লাহর কাছে। এরপরে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। বললেন, মিকাইল তুমি যাও জমিন থেকে চামড়া খুলে নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে চামড়া চাইলেন, চামড়া দিতে জমিন অস্বীকার করলো। মিকাইল আলাইহিস সালাম ঘুরে চলে গেলেন। এবার আল্লাহ তাআলা জমিনের চামড়ার জন্য পাঠাইলেন মালাকুল মাউতকে। কাকে পাঠাইছেন? মালাকুল মাউত, যার নাম আজরাইল। যার নাম কি? আজরাইল। আজরাইল আসে, জমিনের সাথে কথাবার্তা না বলে সোজা জমিনের মধ্যে একটা পাঞ্জা মারছে। পাঞ্জা মারে পুরা জমিনের চামড়া তুলে নিয়েছে হাতের মধ্যে। এখন আমরা অনেকেই চিন্তা করি, অনেকের মাথায় মাঝে মাঝে প্রশ্ন আসে যে আজরাইল আলাইহিস সালাম একই সময় অনেক জায়গায় যান কিভাবে কবজ করে। এখন যান কবজ করছে মনে করেন ঢাকার চট্টগ্রামে, ঠিক এই মনে করেন ঠিক একটার দিক, দুপুর একটার দিকে আবার পঞ্চগড়ে যান কবজ করতেছে, আবার আমেরিকার মধ্যে, আবার সৌদি আরবের মধ্যে। তার মানে কি আজরাইল আলাইহিস সালাম সারাদিন খালি দৌড়ের উপর থাকে, এমন রেস্ট পায় না? অনেকে এরকম চিন্তা করে কিনা? আমাদের মাথায় প্রশ্ন আসে কিনা যে এভাবে কিভাবে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম সারাদিন এতগুলো যান কবজ করে? এটা সুন্দর একটা প্রশ্ন। সুন্দর উত্তর হলো যে আল্লাহ এক তাফসিরের মধ্যে আছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে আজরাইল আলাইহিস সালামের কাছে এই দুনিয়াটা হলো একটা পাত্রের মতো, একটা থালার মতো। কিসের মতো? থালার মতো, প্লেটের মতো। এই প্লেটের খাবার যেন আমাদের সামনে থাকলে আমরা যে কোনো খাবার যে কোনো সময় চাইলেই নিতে পারি কিনা। দেখেন যখন বিয়ে বাড়ি হয়, এখন তো অনেক সুন্দর বরযাত্রী সিস্টেম, যখন বরের সামনে বিশাল একটা থালা দেওয়া হয় কিনা, থালার মধ্যে মাছ, গোস্ত, রোস্ট সবকিছুই থাকে কিনা। এখন কথার কথা, পাত্র সাহেব যদি এখন ওইখান থেকে একটা রোস্ট নিতে চায়, তাকে কি 10 কিলোমিটার দৌড়ায় যায় রোস্ট নিবে, নাকি হাতটা বাড়াইলে রোস্ট পাবে? বলেন তো। হাত বাড়ানোর সাথে সাথে তার হাতের মধ্যে, হাতের নাগালে রোস্ট পাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে এত বড় তৈরি করেছেন, এত লম্বা, এত বড় তৈরি করেছেন যে তিনার হাতের নাগালের মধ্যেই সবকিছু, তিনি চাইলেই যান কবজ করতে পারেন অনেক সহজে। এই জন্য একই টাইমে, একই সময় বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ একই টাইমে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করবেন। এখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে বললেন, যাও। আজরাইলকে বললেন, আজরাইল এসে সোজা জমিনের উপর কি মেরেছে? পাঞ্জা মেরে জমিনের পুরা চামড়া তুলে নিয়ে আল্লাহর কাছে উপস্থিত। আল্লাহ তাআলা এখন ওই চামড়া দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? চামড়ার আরবি হলো আদিম। আদিম মানে চামড়া। চামড়ার আরবি কি? এই যে আমাদের চামড়া, চামড়ার আরবি কি? আদিম। এই আদিম থেকে আদম আলাইহিস সালাম তৈরি, এই জন্য আদম আলাইহিস সালামের নাম আদম। বুঝেছেন? হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার এখনো দুনিয়াতে পাঠান নাই। হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর 200 বছর পূর্বে আল্লাহ তাআলা ওই জায়গা, যে জায়গা থেকে চিহ্নিত করে আল্লাহ তাআলা পৃথিবী বানাইলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন কিসের থেকে? জমিনের চামড়া থেকে। কিসের থেকে? জমিনের চামড়া তৈরি কিসের থেকে? জমিন থেকে। জমিন তৈরি কিসের থেকে? ফেনা থেকে। ফেনা তৈরি কিসের থেকে? পানি থেকে। কোন পানি? আল্লাহ তাআলা যে জায়গার মধ্যে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দৃষ্টিপাত করেছিল, ওই জায়গার মধ্যে চতুর্দিক থেকে ঢেউ খেলতেছিল, ঢেউগুলো সেই জায়গায় আসছিল, ওই জায়গা থেকে তার মানে সৃষ্টি। আদম আলাইহিস সালাম ধরতে গেলে ঠিক ওই বরাবর মিডিল পয়েন্ট থেকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। এখন কথা হচ্ছে, মানুষ যেই জায়গা থেকে তৈরি, স্বভাব সেই জায়গায় গেলে তার মনের মধ্যে একটা শান্তি লাগে কিনা? মনে করেন একজন ব্যক্তি অনেক কষ্ট করে সে বিদেশ গেছে, যায়, সেখানে বাড়িঘর বানায়, সে সেখানেই থাকতেছে, সেখানকার সে বাসিন্দা। কিন্তু সেখানে সে যতদিন থাকে, হয়তো 10 বছর 5 বছর পর দেশে একবার আসে নিজ গ্রামে আসলে সে যতটুকু মানসিক শান্তি পায়, ওই বিদেশের 5 স্টার হোটেলে, 5 স্টার রেস্টুরেন্টে খায় দেয়, ততটুকু মজা সে পায় না। কারণ তার শৈশব, তার জন্ম এখান থেকে, এই মাতৃভূমির প্রতি তার একটা আলাদা টান আছে। তো আমরা তৈরি কার থেকে? বলেন, আমরা কার থেকে তৈরি? হযরত আদম আলাইহিস সালাম থেকে তৈরি। আদম আলাইহিস সালাম তৈরি চামড়া থেকে, চামড়া তৈরি মাটি থেকে, মাটি তৈরি ফেনা থেকে, আর ফেনাটা তৈরি হলো ওই নির্দিষ্ট একটা জায়গা থেকে, যেই জায়গার উপর আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট দৃষ্টিপাত করেছিলেন। ওই দৃষ্টিপাতের জায়গাতেই আল্লাহ তাআলা বাইতুল্লাহ, এই কাবা শরীফ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ।
এখন ওই কাবা যে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সেটা কেমন জায়গা, ওই জায়গার মধ্যে গেলে আলাদা একটা মনের মধ্যে শান্তি লাগে, লাগে কিনা? যারা গেছেন তারা বুঝতে পারবেন লাগে। আর যারা যাননি, যাদের অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা, দেখবেন সবাই বলে আল্লাহ একবার নিয়ে যাইও আমাকে। তামান্না দর দরে দিল কি কে যাও মে কাবা কি তরফ, অন্তরের একটা আশা যে আমি কোথায় যাব, কাবা শরীফ যাব, আল্লাহর রোজা কাবা শরীফ দেখে আসব, নবীর রোজা দেখে আসব। এই বাসনা আমাদের অন্তরে আছে না নাই? এখন কাবাকে আল্লাহ তাআলা কিভাবে তৈরি করলেন, কেন তৈরি করলেন? ওই যে হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলা তৈরি করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একবার বসছিলেন কিনা? বসে বলছিলেন যে হে ফেরেশতারা, আমি দুনিয়াতে কি তৈরি করব? মানুষ তৈরি করব, আদম তৈরি করব। ফেরেশতারা কি উত্তর দিয়েছিলেন? আল্লাহ কি দরকার, এই মানুষ তৈরি করবেন, এরা তো দুনিয়া মারামারি করবে, ভাই ভাই খুনাখুরি করবে, জমির জন্য ছেলে বাপকে হত্যা করবে, বাপ ছেলেকে হত্যা করবে, দাঙ্গা হাঙ্গামা তৈরি করবে, ছেলে মাকে হত্যা করবে, তারা টাকা পয়সা দুনিয়ার জন্য তারা খুনাখুনি হতাহতি করবে। এইগুলা বর্তমান সমাজের মধ্যে চলতেছে না নাই? ফেরেশতারা ঠিক বলছে না ভুল বলছে? ভুল বলছে না ঠিক বলছে? ঠিকই বলছিল। কিন্তু আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা মনে করলেন যে আমরা হয়তো আল্লাহ তাআলার উপরেই কথা বলে ফেলেছি, আমাদের দ্বারা গুনাহ হয়ে গেছে। বর্তমান বাইতুল্লাহ যেই জায়গার মধ্যে আছে, ওই বাইতুল্লাহ ঠিক বরাবর উপরে আল্লাহ তাআলার একটি ঘর আছে, সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই ঘরের নাম কি? বাইতুল মামুর। ওইটা হলো ফেরেশতাদের মসজিদ। কাদের মসজিদ? দৈনিক 70,000 ফেরেশতা সেই মসজিদে নামাজ পড়ে। যেই ফেরেশতা একবার ওই মসজিদে এসে নামাজ পড়বে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার পালি আর মসজিদে আসার পড়বে না। ওই একবার পড়ছে শেষ, ও আর কিয়ামত পর্যন্ত ওই মসজিদে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কত মাখলুকাত ফেরেশতা এই পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এখন ফেরেশতারা চিন্তা করতে লাগলেন আমরা হয়তো আল্লাহ তাআলার উপরেই কথা বলে ফেলেছি। ফেরেশতারা এখন তারা মনে করলো ওই বাইতুল মামুর যে আছে, ফেরেশতারা ওই বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করে। আর দুনিয়াতে আখিরাতে সব থেকে দামি ইবাদত হলো আল্লাহর ঘরকে তওয়াফ করা। তাহলে সব থেকে দামি কি? ওই বাইতুল্লাহ তওয়াফ করা। 7টা চক্কর দেয় না? ওই 7 চক্করের যে কত সওয়াব, এটা যারা যখন আমরা ইন্তেকাল করব তখন বুঝবো যে এর সওয়াব কতটুকু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। ফেরেশতারা ওই 7 ওই বাইতুল মামুরকে তওয়াফ করতে লাগলো। তওয়াফ করতে করতে এবং ওই বাইতুল মামুরের গেলাফ ধরে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করতেছে, আল্লাহ আমরা তো আপনার উপর কথা বলেছি, আমরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এই দোয়া কে করতেছে? ফেরেশতারা দোয়া করতেছে। আল্লাহ তাআলা বললেন ও ফেরেশতারা, তোমরা তো কোনো ভুল করো নাই, ভুল না করেও যদি তোমরা এত মাফ চাচ্ছ, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুল করার, খারাপ কাজ করার ক্ষমতা দেই নাই। আর আমি আল্লাহ তাআলা যেই মাখলুক বানাইতে চাচ্ছি, যেই মানব আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি করতে চাচ্ছে, আমি আল্লাহ তাআলা ওই মানুষকে আমি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো এবং মন্দ বিবেচনা করার তৌফিক আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই ভালো মন্দ বিবেচনা করার মতো জ্ঞান আমি আল্লাহ তাআলাকে তাকে দিয়েছি। এই বান্দা দুনিয়াতে গিয়ে গুনাহ করবে, খারাপ কাজ করবে, অপকর্ম করবে, কিন্তু আমার বান্দা যখন তার ভুল বুঝতে পারবে, ভুল বুঝে আজকে তোমরা যেমন এই বাইতুল মামুরের গেলাফ ধরে কান্না করতেছো, দোয়া করতেছো, আমার বান্দাদেরও একটা ঘর দরকার, যেই ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে যেই ঘরের গেলাফ ধরে তারা আমি আল্লাহর কাছে তাদের গুনাহগুলো ক্ষমা চাইবে। এই জন্য দুনিয়াতেও একটা বাইতুল মামুরের মতো ঘর হওয়ার দরকার। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার 200 বছর পূর্বে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ওই ঘরটি তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইত, এই পৃথিবীর মধ্যে সব থেকে প্রথম যেই ঘর দুনিয়াতে হয়েছিল, লাল্লাযী বিবাক্কাদা, যেটা মক্কা নামক জায়গায় উপস্থিত, যেটা মক্কা নামক জায়গার মধ্যে নির্মিত। আল্লাহ তাআলা বলেছেন বাক্কা। অনেকে তাফসীর খুঁজে দেখবেন যে বাক্কা আবার কি। আমরা তো জানি মক্কা। এটা এই জায়গাটার নাম কি? আমরা বর্তমান কোন জেলার মধ্যে বসবাস করি? বর্তমান কোন জেলার মধ্যে আমরা বসবাস করছি বলেন? ঠাকুরগাঁও। এটা ঠাকুরগাঁওর কোন গ্রাম? ফকদনপুর গ্রাম। তাহলে ফকদনপুর গ্রাম জায়গার নাম কি? ঠাকুরগাঁও। জায়গার নাম কি? ঠাকুরগাঁও।
তাহলে আল্লাহ তাআলা যে জায়গার মধ্যে পাঠাইছিলেন ওই সমগ্র জায়গাটার নাম তখন ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। এই বাক্কার বিভিন্ন প্রান্তের নাম, বিভিন্ন স্থানের নাম, যেমন এখানে ফকদমপুর, ওইখানে রোড, ওইদিকে। ঠিক তেমনি ভাবে মক্কা শরীফ জায়গার মধ্যে আছে, ওই জায়গাটার নাম হলো বাক্কা। ওই জায়গার নাম কি? বাক্কা। আবার কেউ কেউ তাফসিরে বলেছেন যে আরবরা বাটাকে মিম পরিবর্তন করে মাক্কা পড়ে, বাক্কা থেকে মক্কা। আবার অনেক তাফসিরের মধ্যে আছে যে বাক্কা হলো কোন জায়গা, আগে জায়গার নাম ছিল বাক্কা, এখন হয়েছে মক্কা। যেমন ঢাকার নাম আগে কি ছিল জানেন? ঢাকার নাম আগে ছিল জাহাঙ্গীরনগর। চট্টগ্রামের নাম কি ছিল? ইসলামাবাদ। এখন নাম চেঞ্জ হয়ে গেছে ঢাকা, নাম চেঞ্জ হয়ে গেছে চট্টগ্রাম। ঠিক তেমনি আগে নাম ছিল বাক্কা, পরবর্তীতে নাম হয়েছে কি? মক্কা। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, সর্বপ্রথম যেই ঘর আল্লাহ তাআলা দুনিয়াতে স্থাপন করেন ওই ঘরটা মক্কায় নির্মিত। কোথায়? মক্কায়। তাহলে বলেন, দুনিয়াতে সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে ওই ঘরটা কি থাকার জন্য নাকি ইবাদতের জন্য? ইবাদতের জন্য যেই ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরটা কি মক্কায় উপস্থিত। মুবারাকান, এই ঘরকে তৈরি করে আল্লাহ তাআলা ওই ঘরকে বরকতের গোডাউন হিসেবে পাঠাই দিয়েছেন। হুদাও ওয়া হুদাল লিল আলামিন, এবং জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন।